সাউন্ডটা বাড়ি দাও চালাক খুব বুঝলে কি মনে কমা বাড়াও মনে করে হুজুর পাগলা কিচ্ছু বোঝে না কি সুন্দর বলেন তো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানসীনা মমতাময়ী আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা মহাসম্মানিত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ভাই সাহেব হুজুর কেবলাগণ বিশেষ করে আমার পরে যিনি আসবেন জনাব মাওলানা সানওয়াজ ভাই আলহামদুলিল্লাহ তিনি এসেও গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মহব্বতে বলে আর জোরে বলে তারপর পরই শান্তির দূত সাম্যবাদের সদাচারী উম্মতের শাফাআতকারী আকায়ে মাওলা সরকার দো আলম মুফাখরে মওজুদা ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম হাবিবে লবিবে তবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলেন তো দেখি আমার রাসূল জিন্দা না মুর্দা এই জোরে বলে আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী জোরে বলে আমার রাসূলুল্লাহর কাছে সবথেকে মনোনীত মাহফিল হচ্ছে এই জান্নাতের বাগান বাবাজি আজকে আমরা যারা এই গ্রামের নামটা কি দক্ষিণ ঈশ্বরীপুর পুরাতন জামে মসজিদ তাই তো এই জান্নাতের বাগানে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই আরে কথা বলে দেখেন আগে কথা শোনেন আমি রাকিবুল আজিজ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফার আওলাদ আপনাদের কাছে এসেছি আমি কিন্তু আপনাদের খুশি করতে আসিনি আর আপনারা যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের মধ্যে বসেছেন আপনারাও কিন্তু আমাকে খুশি করতে আসেননি বক্তা এবং শ্রোতা আজকে দিনে আল্লাহকে খুশি করতে এসেছি জোরে বলে কেউ কাউকে খুশি করার জন্য যদি নামাজ কালাম ইবাদত বান্দিগি করি আল্লাহর দরবারে কিন্তু কবুল হচ্ছে না হবে না আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি ইবাদত বান্দিগি করেন নামাজ পড়েন জিকির করেন কোরআন তেলাওয়াত করেন পিতামাতাকে খিদমত করেন স্ত্রীর হক আদায় করেন সন্তানের হক আদায় করেন তাহলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মঞ্জুর হয়ে যায় যদি বলে সর্বপ্রথমে বুঝতে হবে আমরা এখানে যারা বসে আছি অনেকে কালো অনেকে ফর্সা অনেকে বডি বিল্ডার অনেকে রোগা সুতোর মতো আছে না নাই কথা বলে আবার অনেকে লম্বা অনেকে বেটে আমরা আছি তাহলে আমরা আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত এক একজন এক এক রকম ভাবে আছি কিন্তু দুনিয়ার আমি আমরা মেনশন করি এই যারা লম্বা তারা একদিকে এই যারা খাটো বেটে তারা আর একদিকে
যারা কালো তারা একদিকে, যারা ফর্সা তারা আর একদিকে, যারা গরিব তারা আর একদিকে, যারা ধনী তারা আর একদিকে। এই কম্পেয়ার করি কি করি না? কথা বলে। এই কম্পেয়ার করি দুনিয়াতে কিসের জন্য? আপনার বাহুবল আছে, আপনার শক্তি আছে, আপনার চেয়ার আছে, আপনার গরম আছে বলে আপনি দুনিয়ার জমিনে এই কর্মক্রিয়ার সঙ্গে লিপ্ত হচ্ছেন। কিন্তু যুবকেরা বিশ্বাস করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের দুটো করে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এ যুবক, আল্লাহ যে তোমার পায়ের ক্ষমতা দিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন শক্তি দিয়েছে, যে যৌবন শক্তি নিয়ে তুমি নিজেকে বিশাল বড় জায়গায়, বিশাল একটা মানুষ হিসাবে তুমি মানুষের কাছে এস্টাবলিশ করো। আমি তোমাদেরকে বলি, আজকে আমাদের প্রত্যেকটা শরীরে যে পার্টস আছে, এই পার্টস নিয়ন্ত্রণ করার মালিক কে? এই জোয়ার সকলে জোরে বলে আল্লাহ। নিয়ন্ত্রণ করার মালিক কে? আমাদের নিঃশ্বাস ছাড়া এবং নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা যেমন আপনি আপনার সন্তানের খুশির জন্য আপনি কি করেন? আপনি খেলনার দোকান থেকে আপনি চার্জারওয়ালা আপনার কন্ট্রোল সিস্টেম আপনি গাড়ি নিয়ে আসেন, কন্ট্রোলটা কিন্তু আপনার হাতে থাকে। রাইট সাইডে যাবে কি লেফট সাইডে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, নিয়ন্ত্রণ কার হাতে? আপনার হাতে। কিন্তু আমাদের টোটাল এই বিশ্বের জমিনে যারা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, পুরো নিয়ন্ত্রণ করার ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলে আমার আপনার নিয়ন্ত্রণ করনেওয়ালার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আজকে প্রায় 32তম, তাই তো নাকি? হ্যাঁ, 32তম বার্ষিকী এই জলসা। 32 বছর ধরে আসছে। তখন আপনার ছোট ছিলেন, এই ভাইয়ের মতো, ওই বাচ্চার মতো। 32 বছর আগের জলসা, তো অনেকটাই পুরনো জলসা, ধারাবাহিক ভাবে ধরে রেখেছেন। কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে মাত্র বছরে 365 দিনে এক বছর, 364 দিন পরে এই জান্নাতের বাগানে একটু বসবো, তাও আমাদের সময় হয় না। আমরা খুব ব্যস্ত, খুব ক্লান্ত, তাই না? আমরা এত ব্যস্ত যে আমরা বলছি ওখানে গিয়ে কি লাভ হবে, কি ফায়দা হবে, কি উপকার হবে, ওখানে গেলে কি পাবো। হুজুররা তেমনি বলবে আর চলে যাবে পকেট ভর্তি করে, এই সব কথা বলে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আজকে আমি আর পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার বৌমা, তার স্ত্রী, তার পড়োশি, এই জান্নাতের বাগানে যারা সেই সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, এই জান্নাতের বাগানে বসে আল্লাহর রাসূলুল্লাহর উপরে মহব্বতে দরুদ পড়ছে, বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে। এজন্য বলবেন না? শুধু তাই নয়, আপনি বলছেন রাসূল জিন্দা, সেই জিন্দা নবী আমার যে গ্রামে বসে আছে, এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাগল এই ঈশ্বরীগাছা গ্রামের মানুষের কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, এই যুবক বিশ্বাস করে আল্লাহর রাসূলের মহব্বত যদি থাকে, আল্লাহর রাসূলের ভক্তি যদি থাকে, আল্লাহর রাসূলকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করেন, আমার রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে রূহানি হালাতে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এজন্য বলবেন সেই রাসূলুল্লাহর উম্মত আমরা।
আর আজকে আমরা বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা করছি। আমরা বলছি এখানে গিয়ে বসলে কাজ হবে না। কে বলেছে? আজকে এখান থেকে প্রমাণ দিয়ে যাব যে আমরা নিজেরা বাঁচবো আর কবরবাসীকে বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ। এই পাখাটাকে একটু তুলে দিতে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এগোছি। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরা রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর সাফাতের সফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা। পাখাটা উঁচু করতে হবে, উঁচু করে চালিয়ে থাক, হাত দেবেন না কিছু। এই গ্রামের যুবক ছেলেরা নাই, এসআইআর সব নাম বাদ হয়ে কি বাংলাদেশ চলে গেছে? এই কথা বল না, যুবকরা কোথায় গেল? এই 10 মিনিট টাইম দেন, কি ছেড়ে দেন, হাত ধরে নিয়ে আসছি আমি এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে এত সুন্দর একটা জলসা করছে, 32তম জলসা। মুরব্বি মুরব্বি মানুষগুলো বসে আছে, আর আজকে তারা বাড়িতে শুয়ে আছে। এ কেমন নিয়ম? কোথায় কোথায় এই নিয়ম? ডাইরেক্ট আমার গায়ে যেন না আসে, ঘুরিয়ে দাও একটু হালকা করে, ওর হাওয়াটা একটু ঘোরা, চেয়ার চাই এটা বন্ধ করো। আমার আমার কথাই খারাপ লাগবে?
আল্লাহ পাক বলছে বান্দা নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। একদিকে বান্দাকে আল্লাহ কতটা ভালোবাসে আর একদিকে রাসূলুল্লাহ তার উম্মতকে কতটা ভালোবাসে। একদিকে রব্বুল আলামিন তার বান্দাকে কত মহব্বত করে কত ভালোবাসে বিশ্ব নবীর ওসিলায়, আর একদিকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তার উম্মতকে কতটা ভালোবাসে। এটা কম্পেয়ার করার দরকার আছে না নাই? তাহলে কথা বলে। আজকে তো এখন আমরা বসে আছি, যে মাটির বুকের উপরে বসেছেন এই মাটি তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। যারা বাড়িতে বসে আছে আউট অফ বাউন্ডারি তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এখানে জেনুইন যারা ঢুকেছে আমি আপনাদেরকে বলছি ইবলিস শয়তান ওই বাইরে থেকে খুব চেষ্টা করছে আপনাদেরকে বাইরে বার করার। চল ভিডিও কল করার সময় হয়ে গেছে, ওঠ, বুঝতে পারছেন না? ফ্রি ফায়ার খেলার সময় হয়ে গেছে, ওঠ, বুঝছেন? নানান রকম তাল বাহানা, বুঝতে পারছেন? এখানে যাওয়া সেখানে যাওয়া, ওরা খুব টেনশনে আছে যে এরা যে গুনার বোঝা এতদিন ধরে ওদেরকে গুনাহ করিয়ে 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 আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আর আজকে 32 ইসালের সওয়াব এসে এই যুবকগুলোর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। জোরে বলে, খুব টেনশন আছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে ধরে, আমার এই বান্দিটাকে ধরে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতারা ওই বান্দা বান্দি যেই না জাহান্নামের দিকে ঠেলতে যাবে, ও যুবকেরা, এই মাটি যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, ওই ঈশ্বরীপুরে যুবকেরা গো, আপনারা যারা মাটির উপরে বসে আছেন, এই মাটির জবানটা খুলে যাবে। বুখারী শরীফের হাদিস, এই মাটির জবান খুলে গিয়ে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ পাক, না না না, আমি মাটি সাক্ষ্য দিলাম ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে বান্দা বান্দিটাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করতে চান, তার বাপ মা ইন্তেকাল করেছিল, তার বাপ মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ওগো রব্বুল আলামিন, যাকে তৈয়ার না করলে দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফটা তেলাওয়াত করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে আমার আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাকে ডাকবে, হে আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 আমার জাহান্নামী ফেরেশতা হাত থেকে আমার এই বান্দা বান্দিকে নিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। জোরে বলে, আর চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে কিন্তু মুখ বন্ধ করার সময় নাই। যদি বলেন কেন, বর্তমান এসআইআর হয়েছে, মোল্লা বলে মোল্লা মোল্লা মোল্লা, মোল্লাও কাটা গেছে, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই গেছে। মোল্লাদের একটু বেশি গেছে, তাই না? মোল্লা, কি সুন্দর কথা, মোল্লা কি সুন্দর করে বলে, কিন্তু বাবাজি এই মোল্লারা যাকে মানে, যার প্রতি ঈমান এনেছে, যার জন্য জীবন দিতে রাজি আছে, সেই সরদার আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে, ভারতবর্ষের ক্ষতি হোক
আমার রাসূল বলছে তোমার জীবন চলে গেলেও এই ভারতবর্ষকে বাঁচাতে হবে, কারণ দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলে। আমরা হচ্ছি ভারতবর্ষের বাসিন্দা, বসবাসকারী, বাংলার বসবাসকারী। এই শুনছে